যে রাধে রাধে। তো তন্ত্রমন্ত্র রিলেটিভ মা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি, উত্তম হালদার। তো আজ একটা দৈব ওষুধ নিয়ে এসেছি। সেই দৈব ওষুধটা খুবই কার্যকারী এবং খুবই ফলপ্রদ ওষুধ। তো এটা তোমরা কাজ করবা, কাজে খুবই ভালো ফল পাবে। কারণ আমি যতগুলো জড়ি বুটি গাছগাছড়া দিয়ে যেগুলো ওষুধগুলো দিয়েছি, তোমরা ঠিকভাবে প্রয়োগ করো, একটাও মিস যাবে না তোমাদের। মানে এতটাই তোমাদেরকে আমি সাহস দিতে পারছি এবং সাহস করে আমি বলতে পারছি, তোমরা কাজ করো, কাজ করলে খুবই ভালো ফল পাবে। তো আমি যে রোগের ওষুধটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যক্ষা রোগ। তো যক্ষা রোগের ওষুধ মানে খুবই ভালো। তো এর কিছু আমি তোমাদের মানে লক্ষণগুলো বলবো, তো সেইগুলো দেখে তোমরা কাজ করবে, কাজ করলে খুবই ভালো ফল পাবে। তো চলো, প্রতি ভিডিও ন্যায় আমি যেরকম তোমাদের বলি সেরকমই আজও হয়তো আমি বলছি। তো যতদিন তোমরা শুধরাবে না ততদিন হয়তো আমাকে বলতে হবে কিংবা বলে যেতে হবে যে ফোন করলে বেলা 9টার পর থেকে সন্ধ্যে 6টা পর্যন্তই তোমরা ফোন করবে, তার আগে পিছে তোমরা করবে না। আর অনেকেই অনেক রকম রিকোয়েস্ট করে। তো দেখো, আমি যতটা চলি আমার নিয়মের মধ্যে চলি। তো আমার নিয়ম ছাড়া তোমরা বাধ্য করবে না মানে বেনিয়মে যাওয়ার জন্য। তো যারা হয়তো গরিব মানুষ, তো তারা চ্যানেল দেখে দেখে শিখো। আমার চ্যানেলে বহু কিছু দেওয়া আছে, যদি একটু ভালোভাবে দিমাগ লাগিয়ে শোনো কিংবা বুঝে কাজ করো, প্রত্যেকটা তোমরা কাজ পাবে। তবে বুঝতে হবে, বুঝে তোমরা কাজ করো, অবশ্যই তোমরা ভালো কাজ পাবে। বহু কিছু দেওয়া আছে। আর যাদের হয়তো সামর্থ্য আছে এবং পার্সোনাল শিখতে চাও গুরু দীক্ষা নিয়ে, তারা অবশ্যই শিখতে পারবে। তো গুরু দীক্ষা নিতে গেলে আমার কাছে আসতে হবে। আর যারা দূরে আছো, যদি না আসতে পারো তাহলে অনলাইনেও শিখতে পারবে। তো অনলাইনে গ্রুপে জয়েন্ট হওয়ার জন্যে মানে প্রথমে আমি একটা মোটা দক্ষিণা নিই, সেটা একবারই নিই, বারবার নিই না। আর মাসের মাস একটা মান্থলিক রাখা হয়েছে, সেই মাসের মাস মান্থলিক দিয়ে তোমরা শিখতে পারবে। তো প্রথমে আমি যেটা নিই সেটা হচ্ছে 5100 টাকা। তো এটা গ্রুপে জয়েন হওয়ার জন্যে। আর প্রত্যেক মাসে তোমরা মানে 101 টাকা করে তোমাদের দিতে হবে। এটা প্রত্যেক মাসের জন্য। কারণ প্রত্যেক মাসে যে আমি তোমাদের জন্যে ভিডিও দেব এবং যে টাইমটায় আমি ধরো মেহনত করব, সে টাইমের জন্য তোমাদেরকে মাসে 201 টাকা করে লাগবে। 201 টাকাটা কিছুই না। তো যারা পারবে তারা অবশ্যই যোগাযোগ করবে। তো আমি স্ক্রিনে তো তোমাদের দিয়েই দিয়েছি ফোন নাম্বার, এগুলো তোমরা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবে। তো আমার বাড়ি হচ্ছে মানে অনেকেই ঠিকানা চাই, তো মুর্শিদাবাদ বহরমপুর। তো মুর্শিদাবাদ বহরমপুরে এসে আমাকে ফোন করলে আমি বলে দেবো, একবারে আমার বাড়ির উঠানে তোমাদেরকে নামিয়ে দেবে। এই হচ্ছে কথা। তো যারা যারা দীক্ষা নেবে তারা আমার সাথে আশ্বিন মাসে দুর্গা পুজোর পরপরই যোগাযোগ করবে, কিংবা আশ্বিন মাসের পুজোর আগেও যোগাযোগ করতে পারবে।
আশ্বিন মাসের মানে পুজোর পরে পূর্ণিমা থেকেই শুরু হয়ে যাবে তখন দীক্ষা দেওয়া এবং পার্সোনাল যারা শিখবে তাদেরকে শেখানো। কারণ এখন আমি মানে বেশ কিছু দিনকার জন্যে দিল্লি হরিয়ানাতে এসেছি। তো এখানে 20-25 দিনকার কাজ আছে, কাজটা সেরে তখন আমি আবার বাড়ি ফিরব। এই যে বিষয়। আর কি বলবো, আমি তো অনেক সময় অনেক কিছু খুঁজে পাই না, আর বলতে গেলে হয়তো বললে হয়তো অনেকে অনেক কিছু ভাবতেও পারে। যদি আমাকেও উল্টাপাল্টা কেউ ভাবে তো আমার মানে কোনো ব্যাপার নয় এবং আমার কোনো যায় আসে না। যেটা যারা ভালো বুঝবে সেটা ভালো চিন্তা ভাবনা নিয়ে বুঝবে এবং লোক কে কেমন হতে পারে যাদের বোঝার ক্ষমতা থাকবে এবং চেনার ক্ষমতা থাকবে তারা সঠিক বুঝেও নেবে, চেনেও নেবে। তো দেখি কিছু কিছু মানে আমাদের চ্যানেলে মানে কী ভাষায় আমি প্রকাশ করব আমি নিজেই ভেবে পাই না। দেখবে চ্যানেলে বহু মানে ইউটিউবার আছে যে গালিগুলোজ এবং খিস্তি খামারি করে ভিডিও বানায়। তো তাদেরকে কি গুরু বলা যায়? আমার তো মনে হয় না তাদের শিষ্য হওয়ার যোগ্য আছে। তারা গুরু কোথায় থেকে বানবে? তো এইগুলো আমি চিন্তা করে পাই না তারা মানে এইভাবে ভাষা কেন প্রকাশ করে। আর আমাদের যে লাইনটা এটা হচ্ছে আধ্যাত্মিক লাইন। তো এটা কোনো সমাজের জন্যই অহংকার দেখানো নয় এবং অহংকার করা উচিত নয়। কারণ কথাতেই আছে দর্প চূর্ণ ভগবান। তো বেশি বড় বড় দর্প করাটা কারোরই ঠিক মানায় না এবং সাজায় না। আর যারা প্রকৃতি উস্তাদ হওয়ার চেষ্টায় আছে কিংবা যারা প্রকৃতি উস্তাদ তারা কোনোদিনই দর্প করবে না। তো দর্প করবে না এই কারণে তারা লোক বুঝেই তারা বসে বসেই কাজ করবে। এটাই হচ্ছে উস্তাদির কাজ। আর যারা দর্প করবে তারা চটাং পটাং করে লাফাবে, তো দুদিন লাফানোর পরে ট্যাং ভেঙে যাবে। তো কেন বাপু ওইসব ট্যাং ভাঙার কাজ করতে যায় তারা? কারণ আমাদের এই লাইনটাই হচ্ছে গুপ্তবিদ্যার লাইন। গুপ্তবিদ্যা কেন হয়েছে এরও কারণ আছে। তো যাই হোক, অত আর ভেঙে চলে বললাম না। তো এর যে বেশি বেশি দর্প করে এবং বেশি গালিগুলোজ করে যেসব মানে ইউটিউবাররা, তো আমি হয়তো বলবো তাদের হাত থেকে বেশি না হলেও অল্প স্বল্প সাবধানে থাকবে। তো যাই হোক, চলো আমি যে টপিকটা নিয়েছি সেই টপিকটা আমি তোমাদের বলি। যেমন যক্ষা রোগ। যক্ষা রোগটা হয়েছে যেমন রাম শ্যাম যদু মধু ভাই, তেমনি এই যক্ষা টিবি এইসব এরাও সব ভাইয়ের মধ্যেই পড়ছে। তো টিবি যেমন রোগ হলে মুখ দিয়ে অনেক সময় রক্ত বেরোয়, আবার অল্প স্বল্প অন্যান্য দাঁড় দিয়েও বেরোয় রক্ত। তো যেমন ধরো আমি তোমাকে বলি, তোমাদের পাছা দিয়ে রক্ত পড়লেই যে হারিস কিংবা বাবাসির, এটা মানে নয়। পাছা দিয়ে রক্ত পড়লে অন্য কিছু রোগও হয়, আমেশয়ও হয়, বাবাসিরও হয়। মানে বাবাসিরটা হচ্ছে হিন্দি ভাষায়,
বাংলাতে যেমন আমরা অর্শ বলি, হারিস বলি, এইসব আরও অন্যান্য রোগ হয়, যেমন আন্তরিক রোগ হলেও পাছা দিয়ে রক্ত বেরোয়। তো এরকম কিছু কিছু রোগের মধ্যে কোনো রকম ইনফেকশন হয়ে গেলেও যক্ষা রোগও পাছা দিয়ে রক্ত বেরোয়। আর মুখ দিয়ে তো বেরোয়, টিবি রোগের মতনও মুখ দিয়ে যক্ষা রোগের রক্ত বেরোয়। আর যক্ষাটা হচ্ছে কথায় কথায় বয়স্ক মানুষরা বলে না, এই যক্ষা কাশি কাশছে, কিংবা এই যক্ষা রোগ হয়ে গেছে কাশি কাশা দেখে, কাশতে কাশতে মানুষের দম লেগে যায়। তো সেই সব মানুষকে অনেক সময় বলে না যে যক্ষা হয়ে গেছে। তো সেই রোগের আমি ওষুধ নিয়েছি। তো তোমরা এই রোগটায় কাজ করো খুব ভালো ফল পাবে। তো কী করবে, আমাদের দেশি বাবলা গাছ দেখবে, পুরনো গাছ হলে ভালো হবে, আর খুব বেশি পুরনো না হলেও চলবে। তো বেশি পুরনো গাছের যদি ছাল নাও, তো দেখবে গোড়ার দিকে গাছের যে ছাল ফাটা ফাটা কালো কালো হয়ে যায়, শুকিয়ে যায়। ওখান থেকেও নিতে পারো, ওখান থেকে ছাল নেবে, কাঠের উপর থেকে যে ছালটা পাবে সেই ছালটা নিয়ে নেবে, নিয়ে ওই কালো কালো শুকনো শুকনো যেগুলো আছে সেগুলো ফেলে দিবে। যে ভিতরে যে কাঁচা ছালটা পাবে, সেই কাঁচা ছালটা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি ছাল নেবে, নিয়ে সোয়াখান গোলমরিচ দিয়ে বেটে সকালবেলায় গঙ্গা জল দিয়ে বেটে খাবে। এটা 7 দিন খাবে। তো আগে 3 দিন খাবে, 3 দিন খেয়ে যদি একবারে কমে যায় তাহলে 7 দিন খেতে হবে না। 3 দিন খাওয়ার পর যদি মনে হয় যে অল্প স্বল্প আছে তাহলে 7 দিন খাবে, না হলে 7 দিন খাওয়ার দরকার নেই, 3 দিন খেলেই ভালো হয়ে যাবে। আর যারা গণনা করতে পারো তারা সঠিকভাবে যদি ধরতে পারো যে না এটা যক্ষা রোগ, তাহলে খালি এই ওষুধটা দিলেই ভালো হয়ে যাবে। যারা হয়তো গণনা করতে জানো না কিংবা বুঝতে পারছো না, যে মনে হচ্ছে অন্য কিছু হতে পারে, তাহলে আমার চ্যানেল থেকে ভালো ভালো কাটান আছে, সেই কাটান জল পড়বে, করে 3 দিন স্নান করতে দেবে, 7 দিন জল করা খেতে দেবে। আর যে 3 দিন স্নান করবে সেই 3 দিনই ওই ওষুধটা খাবে খালি পেটে, তাহলে ওই যক্ষা রোগটা একবার পরিষ্কার নির্মূল হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে, এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে, যাতে আরও 5টা লোক শিখতে পারে, জানতে পারে। আর আমার চ্যানেলে যারা নতুন হয়েছে তারা সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টিটা দাবিয়ে অল বাটন প্রেস করে দেবে, তাহলে এরপরে আরও ভালো ভালো ভিডিও দেবো তোমাদের, সেইগুলো নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় গুরু।